আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে একনেকে প্রকল্প পাস, নিতে হবে পরিবেশের ছাড়পত্র, আন্দোলন অনশন ভেঙে শিক্ষার্থীদের উচ্ছ্বাস। 20 আগস্ট থেকে শুরু হবে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ, প্রস্তুতি ঘাটতির কারণে পেছালো সময়। ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আন্দোলন। রাজশাহীতে কোচিং সেন্টারে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের মামলায় অনিন্দ ও 2 সহকর্মীর 5 দিনের রিমান্ড। খুলনায় কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনায় মামলা। হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু, বিক্রি হতে পারে 40 থেকে 50 টাকায়, বলছেন আমদানিকারকরা। এখনো পেঁয়াজের বাজার শুরু হয় নাই, আশা করছি আমরা 40-50 টাকার মধ্যে বেচতে পারবো। মারাত্মক দূষণের কবলে আখাউড়ার 4 নদী। ত্রিপুরা থেকে বর্জ্য মিশ্রিত পানিতে ভেসে আসছে মদ, বিয়ারের অসংখ্য খালি বোতল। স্বাস্থ্য ঝুঁকিতে স্থানীয়রা। এই কালো পানিটার জন্য আমাদের নদীর যে সুস্বাদু যে মাছটা ছিল, মাছটাও বিলুপ্ত হয়ে গেছে। অ্যালার্জি হইতেছে, তারপরে গুঁড়া হইতেছে, তারপর বিভিন্ন ধরনের বড় বড় ধরনের রোগ হইতেছে, মহাবেদ হইতেছে। শেরপুরে ভাইরাল ফিভার, সর্দি কাশির প্রকোপ। আক্রান্তদের বেশিরভাগই শিশু। জনবল সংকটে হিমশিম অবস্থা সদর হাসপাতাল কর্তৃপক্ষের। সিরাজগঞ্জে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপন প্রকল্প পাশ হয়েছে একনেক সভায়। খবর পেয়ে অনশন ভেঙে আনন্দ উল্লাসে মাতেন শিক্ষার্থী সহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরাও। তবে প্রকল্প বাস্তবায়নের আগে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিতে হবে বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা। একনেক সভায় স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প অনুমোদনের খবরে এই আনন্দ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের। উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে আন্দোলনে সংহতি জানানো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের মাঝেও। ভাষায় প্রকাশ করার মতো নয় এ বিজয় আমাদের সকলের, এ বিজয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের, এ বিজয় রবীন্দ্র প্রেমীদের। আর ইনশাআল্লাহ সকলের প্রচেষ্টায় আমরা ক্যাম্পাস আনতে পারছি, এটা অনেক বড় পাওয়া আমাদের। এই অনুভূতি আসলে এতই সুন্দর যে আমি মনে হয় ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি শুধু কৃতজ্ঞতা জানাতে চাই আজকে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ি রেখে যাওয়া 225 একর জায়গা বরাদ্দ করে প্রায় 9 বছর আগে প্রতিষ্ঠিত হয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠার এতদিনেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস হয়নি। অন্তর্বর্তী সরকারের 13তম একনেক সভায় ডিপিপি অনুমোদন হওয়ায় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান শিক্ষার্থী সহ শিক্ষক ও কর্মচারী। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে আমি বর্তমান সরকারকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তারা আমাদের দিকে নজর দিয়েছেন এবং আমরা পরিবেশ সংক্রান্ত কি কি শর্তাবলী দেওয়া হয়েছে আমরা সেটা দেখতে চাই এবং আমরা পরবর্তী প্রতিক্রিয়া আমরা জানাবো। এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কারো একক সম্পত্তি নয়। এই যে সার্বজনীন সম্পত্তি প্রাপ্তির লক্ষ্যে সবাই যে একযোগে কাজ করে যাচ্ছে, এই যে আনন্দ, এই যে উৎসাহ, সর্বজনীন উৎসাহ, শিক্ষার জন্য যে আগ্রহবোধ, এটি নতুন প্রজন্মকে উৎসাহিত করবে বলে আমরা মনে করি। সভায় 519 কোটি টাকা ব্যয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নিতে হবে পরিবেশগত ছাড়পত্র। কাগজপত্রের দিক থেকে আমরা দেখছি যে এটা ভূমি মন্ত্রণালয় থেকে প্রথমত এটা অকৃষি জমি হিসাবে, আসলে চারণ ভূমি ছিল, সেটাকে অকৃষি জমিতে পরিবর্তন করে সেটার অনুমোদন 2018 সালেই দেওয়া হয়েছিল। এছাড়া অন্যান্য যেসব ছাড়পত্র কাগজে কলমে সবই আছে। আলোচ্য প্রকল্পের জন্য বিধি মোতাবেক ছাড়পত্রের জন্য পরিবেশ অধিদপ্তরের সংশ্লিষ্ট কার্যালয়ে বরাবর আবেদন করতে হবে এবং ছাড়পত্র গ্রহণ করতে হবে। এর আগে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গত 26 জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কটের মাধ্যমে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। দফায় দফায় মহাসড়ক অবরোধ করা হয়। অনশন করেন শিক্ষার্থী ও শিক্ষকরা। জনবল সংকট ও হল পর্যায়ে নির্বাচনের সার্বিক কার্যক্রমে প্রস্তুতির ঘাটতি থাকায় মনোনয়নপত্র বিতরণের তারিখ পেছানো হয়েছে বলে জানিয়েছেন রাকসু নির্বাচন কমিশনের অধ্যাপক আমজাদ হোসেন। তিনি জানান, মনোনয়নপত্র বিতরণের নতুন তারিখ নির্ধারণ করা হয়েছে 20 ও 23 আগস্ট। ঘোষিত তফসিল অনুযায়ী আজ থেকে মনোনয়নপত্র বিতরণের কথা ছিল। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের তারিখ পরিবর্তন করে 19 আগস্ট করা হয়েছে। এছাড়া 24 থেকে 26 আগস্ট মনোনয়নপত্র দাখিল, 27-28 আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং 31 আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। 2 সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং 4 সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাকসু নির্বাচনের ভোট গ্রহণ হবে 15 সেপ্টেম্বর। ভোটার তালিকার খসড়া তালিকা দেওয়ার ক্ষেত্রে এবং
কর্মসংস্থানকে যে আপত্তিগুলো ছিল সেটা ব্যাক করতে তাদের কিছু সমস্যা ছিল। আপনারা জানেন প্রায় 35 বছর পর নির্বাচন হতে যাচ্ছে, এটা খুব সহজ জিনিস নয়, আমরা কাজে প্রবেশ করে বুঝতে পারছি এখন, তার জন্য আমরা কিন্তু রিশিডিউল করেছি। রাজশাহীর কাদিরগঞ্জে অস্ত্র বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কোচিং সেন্টারের মালিক মুনতাসিরুল আলম অনিন্দ ও তার 2 সহকর্মীকে 5 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে তাদের আদালতে তুলে পুলিশ 7 দিনের রিমান্ড আবেদন করলে আদালত 5 দিন মঞ্জুর করেন। সে সাথে তাদের জামিন নামঞ্জুর করেন আদালত। শনিবার একটি কোচিং সেন্টার থেকে অবৈধ অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পাশাপাশি মুনতাসিরুল আলম অনিন্দকে তার 2 সহকর্মী সহ আটক করে যৌথ বাহিনী। গত রাতে বোয়ালিয়া থানা পুলিশের এসআই রেজাউল করিম বাদী হয়ে 3 জনের বিরুদ্ধে অস্ত্র, বিস্ফোরক ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পুলিশ জানায়, গ্রেফতার অনিন্দ হলি আর্টিজান হামলা ও অধ্যাপক রেজাউল হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামি শরীফুলের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এর আগেও একাধিকবার গ্রেফতার হয়েছিল। তার বাবা মহানগর বিএনপির সাবেক সহসভাপতি, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন তার চাচাতো ভাই। ঊর্ধ্বমুখী বাজার নিয়ন্ত্রণে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। হিলি স্থলবন্দরের ব্যবসায়ীরা জানান, বিকেলে হিলি বন্দর দিয়ে 30 মেট্রিক টন পেঁয়াজ বোঝাই একটি ট্রাক প্রবেশ করেছে। কৃষি মন্ত্রণালয় থেকে অনুমতি পাওয়া একটি প্রতিষ্ঠান এটি আমদানি করে। হিলি উদ্ভিদ সংঘ নিরোধ অফিসের কর্মকর্তারা জানিয়েছেন, দুপুর 2টা পর্যন্ত বন্দরে 5 জন আমদানিকারক 30 মেট্রিক টন করে মোট 150 মেট্রিক টন পেঁয়াজ আমদানির আইপি পেয়েছে। এর আগে গত বৃহস্পতিবার থেকে আইপি দেওয়া শুরু হয়, তবে ব্যবসায়ীরা জানান 30 টনের বেশি আমদানির অনুমতি নেই। ভারত থেকে আমদানি করা পেঁয়াজ 40 থেকে 50 টাকায় বিক্রি করা সম্ভব হবে বলেও জানান আমদানিকারকরা। এদিকে সোনা মসজিদ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। আমরা আইপির জন্য আবেদন করছি 1000 টন 500 টন, কিন্তু আইপি দিচ্ছে শুধু 30 টন। আমাদেরকে বলা হচ্ছে 30 টন আবেদন করে 30 টন করে আইপি দেওয়া হবে। অলরেডি আমি আজকে একটা 30 টন আবেদন করার পরে আইপি পেয়েছি, এলসি হয়ে গেছে এবং অলরেডি বাংলাদেশে 30 টনের একটা পেঁয়াজের গাড়ি ঢুকছে।